কে এটা? চিনতে পারছেন? আপনি ঢাকা গেছিলেন, মেয়ের জন্য কিছু আনছিলেন গাড়ি। আপনার কয় ছেলে? আল্লাহ, তুমি তো অনেক কিছু করো। পানি নামছে যে আমার বোনটার মাথা খেলে একটু জ্ঞান দাও। ৩৫ বছর পর এখন এই মুহূর্তে সেই ঘটনার অবসান হবে, জাস্ট কয়েকটা সেকেন্ড পরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। বেসিক পর্ব নাম্বার 855 প্রচার হয়েছিল 25/12/2025 এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে মিনারা। আজকে সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়িয়েছে 478-এ। তো আমরা কথা বাড়াবো না, শুরুতেই দেখে নেব যে মিনারা বেসিক ভিডিওতে কি কি বেসিক ইনফরমেশন আমাদেরকে দিয়েছিলেন। আপনার নাম কি? আমার নাম মিনারা। মিনারা কি বাপ মায়ের দেয়া নাম? জি। ওকে, নাম চেঞ্জ হয় নাই? না। দেখি আপনার কি কি মনে আছে। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম খাতিবুদ্দিন। খাতিবুদ্দিন। জি। মায়ের নাম? কাঞ্চন বিবি। কাঞ্চন বিবি। আপনার বড় ভাইয়ের নাম? কুদ্দুস। কুদ্দুস। আরেকজন ছিল সিদ্দিক। 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 আপনার গ্রামের নাম মনে আছে? বলেন। গ্রামের নাম কুতুব্বস। কুতুব্বস। ওনার গ্রামের নাম হচ্ছে কুতুব্বস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। যারা পেয়েছে তারা বলেছে যে আপনি রংপুরের ভাষায় কথা বলতেন। জি। তার মানে উত্তরবঙ্গের এই রংপুর এলাকায় দেখেন কুতুব্বস নামে কোনো গ্রাম আছে কিনা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আপনার এই গ্রাম রেখে থাকে, আপনার বাপ মায়ের নাম যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ আমরা কাজ করব। অনেক ধন্যবাদ। আমরা দেখলাম এবং হারিয়ে যাওয়ার যে বিবরণ সেখানে পেয়েছি যে ওনার বর্তমান বয়স 40 থেকে 41, হারানোর সময় বয়স ছিল 7 থেকে 8। ছোটবেলায় উনি ওনার মায়ের সাথে গ্রাম থেকে ঢাকায় আসে, তখন রমজান মাস ছিল। আমার মা আমাকে একটা জায়গায় বসিয়ে রেখে মুড়ি আনার জন্য যায়, আর ফিরে আসেনি। আমরা 2-3 দিন রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। আমি সেখানেই বড় হয়েছি, ওনারা বিয়ে দিয়েছে, এখন আমি স্বামীর সংসারে আছি, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। এখানে কিছুটা সাইড ইনফরমেশনের জায়গায় একটা কথা এসেছে যে আমার ঢাকায় আসার সময় আমাদের সাথে আরও একজন মহিলা ছিল, আমাকে যারা পেয়েছে ওনারা বলেছে তখন আমি রংপুরের ভাষায় কথা বলতাম। আমরা ঢাকায় আসার সময় গ্রাম থেকে হেঁটে রেল স্টেশনে এসে ট্রেন থেকে নেমে বাসে করে ঢাকায় আসি। আমার বাবা ধান ভাঙার মেশিনে কাজ করতেন। তানভীর ভাই আমাকে তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন, আমাদের আপন ঠিকানার অন্যতম টিম মেম্বার। আর তানভীর ভাইয়ের ভিডিওটা আপনাদেরকে দেখানোর আগে একটু বলতে চাই যে অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে পুতাই, 4 নম্বর ওয়ার্ড, তালশহর, বিবাড়িয়া সদর, বিবাড়িয়া। আর দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে কুতুম্বাস, 5 নম্বর ওয়ার্ড, চৌধুরানী, পীরগাছা, রংপুর। ওনারা রংপুর থেকে আসছেন। আজকে শীতের দিন, এখন তো রেকর্ড করছি এই সময়টাতে শীতের রাত, ওনারা অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। সো বুঝতেই পাচ্ছেন যে অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসছেন। তানভীর ভাইয়ের যে ভিডিওটা আমি পাচ্ছি সেখানে আমি কথা বাড়াবো না, সোর্সের ভিডিওর স্ক্রিনশট আছে এখানে, আমি সেটা তো দেখাতে পারবো না, সেটা আমার নিজের জন্য। কিন্তু উনি ভিডিওতে কি বলেছেন চলুন আমরা সবাই মিলে একটু দেখছি। 3 মিনিট 33 সেকেন্ডের ভিডিও। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই। আজকে কথা বলছি আমাদের আপন ঠিকানার 855তম পর্বের অতিথি মিনারা আপার ভিডিও নিয়ে। মিনারা আপার ভিডিওটা 25শে ডিসেম্বর রাত্রে পাবলিশ করা হয়। তো ভিডিওটা শোনার পরে যে তথ্যগুলো পাই, তিনি তার গ্রামের নাম উল্লেখ করেছেন কুতুব্বস, এবং 2টা ভাইয়ের নাম বলেছেন, বাবা মার নাম বলেছেন, এবং ছোটোবেলায় তিনি হারিয়ে যাওয়ার পরে যারা পেয়েছিলেন তারা তার ভাষা শুনে বলেছিল যে তার বাড়ি রংপুর, তার ভাষাটা রংপুরের এলাকার ছিল। তো যেহেতু রংপুর একটা ক্লু ছিল আমাদের, তো আমি রংপুরেই কুতুব্বস গ্রামটা খোঁজার চেষ্টা করি। তো প্রথমেই আমি গুগল ম্যাপ দিয়ে কুতুব্বস গ্রামটা সার্চ করি, এবং আমি সঙ্গে সঙ্গে রংপুরের পীরগাছা থানাতে একটা কুতুব্বস গ্রামটা খুঁজে পাই। তো কুতুব্বস গ্রামটা আমি খুঁজে পাওয়ার পরে ওই ম্যাপেই দেখি যে একটা নাম্বার আছে পাশাপাশি গ্রামের মধ্যেই, কাদের মাস্টার বাড়ি উল্লেখ করা। তো আমি সেই কাদের মাস্টার বাড়ির ওই নাম্বারটায় ফোন দিই। ফোন ধরার পরে সুমিয়াপা নামে এক আপা ফোনটা ধরেন। তো উনি ফোনটা ধরার পরে আমি ওনাকে ভাইদের নামগুলো বলি যে কুদ্দুস এবং সিদ্দিক নামে 2টা ভাই আছে, চেনেন কিনা কুতুব্বস গ্রামে। তো যেহেতু আমি ভাবছিলাম যে উনি হয়তো চিনতে পারবে না, যেহেতু উনি ওই গ্রামের, ওনার বিয়ে হয়েছে, ওনার শ্বশুর বাড়ি ছিল। তো কিন্তু ওনাকে আমি নাম 2টা বলার সঙ্গে সঙ্গে বলেন যে হ্যাঁ আমি চিনি। তো পরে বললাম যে ওনাদের একটা বোন হারিয়েছিল। তখন সুমি আপা আমাকে বলছে যে আপনি ফোনটা লাইনে রাখেন, কিংবা 10 মিনিট পরে আমাকে ফোন দেন, আমি ওই বাড়ি যাচ্ছি। তো পরে বললাম যে না, আমি ফোনটা কাটছি না, আপনার 10 মিনিট লাগুক 15 মিনিট লাগুক, আমি লাইনে আছি, আপনি ফোনটা হাতে করে নিয়ে যান। তো তখনই উনি তাড়াহুড়ো করে শীতের রাত্রেই উনি দৌড়ে ওই বাড়িতে চলে যান। যাওয়ার পরে খুব কাছাকাছি, সম্ভবত একই গোষ্ঠী কিংবা একই সমাজেরই ছিল। তো উনি সাথে সাথে দরজার পাশে গিয়ে বলতেছেন যে ওই মিনারা আপার আম্মাকে ডাকতেছেন যে আম্মা ওঠেন, আম্মা খোলেন, দরজা খোলেন, আপনার মেয়ের সন্ধান পাওয়া গেছে। তা আমি বাই ফোনে এপাশ থেকে শুনতে পাচ্ছি যে ওপাশ থেকে যখন ওই মিনারা আপার আম্মার কানে গিয়েছে যে আপনার মেয়ের সন্ধানে ঢাকা থেকে ফোন দিয়েছে,
তখনই উনি চিৎকার দিয়ে উঠছে এবং পুরো অজ্ঞান হয়ে যাওয়া অবস্থা। পরে তাকে আমি ফোনে নেই, ফোনে নিয়ে বিভিন্নভাবে শান্ত করার চেষ্টা করি এবং তাকে আমি ভিডিওটা পাঠাই, সমস্ত তথ্য তার কাছে জিজ্ঞেস করি, সব কিছুই মিলে যায়। এরপরে ভিডিওটা দেখাই, তারপরে ওনার ভাইদেরকে ভিডিও পাঠাই, ওনার ভাই একজন ঢাকাতে আছেন তাকে ভিডিও পাঠাই। সকলে ভিডিওটা দেখার পরে আমাকে কনফার্ম করেন যে এটাই তাদের বোন। ইতিপূর্বে ওনাদের বোনের সন্ধানে হয়তো অনেক জায়গায় হয়রানির শিকার হয়েছেন, তবে পরবর্তীতে ভিডিও সব তথ্য যাচাই বাছাই করে তারা বুঝতে পারেন যে এটাই আমাদের বোন। তো ভাইয়া ওই দিন রাত্রেই খুব অল্প শর্ট টাইমের মধ্যে এবং বাই ওভার ফোনে, একটা ফোনেই আমি এই পরিবারটা সুমিয়াপার মাধ্যমে পরিবার পেয়েছিলাম। তো ভাইয়া আশা করছি যে ওনার যে আম্মা, মিনারা আপার যে আম্মা, উনি হয়তো জানি না অসুস্থ কিংবা অসুস্থ কিনা, ঢাকায় অবশ্যই গিয়েছেন আমি যতটুকু জানি। তো আমি আল্লাহর কাছে চাইবো উনি যেন একটু সুস্থ থাকেন, ঠান্ডা থাকেন এত বছর পরে। ভাইয়া ওনার ওই একটাই মেয়ে, ওনার এই মিনারা আপা এই একটাই মেয়ে এবং 2টা ছেলে। তো হয়তো এত বছর যে মেয়ের অপেক্ষা, আল্লাহ তাআলা যেন সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন। তো ভাইয়া আমি আপনাকে সেই যে নাম্বার পেয়েছিলাম সেখানকার স্ক্রিনশটটা দিয়েছি। আর আরেকটা কথা হচ্ছে যে সারা দেশে প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে, শীত চলছে। আপনারা সকলে যে যেখানে যে প্রান্তে আছেন নিজেদেরকে সুস্থ রাখবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন ভাইয়া। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক বেশি ভালো থাকেন ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, কাজ চলতেছে এখানে। আসসালামু আলাইকুম, মিনারা কেমন আছেন? অনেকক্ষণ ধরে বসে রাখছি না, সরি। কি হন আপনি? বসুন, বসে কথা বলেন। কি হন আপনি ওনার? আমার ওয়াইফ? আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে আনেন নাই সাথে? কেন? মাদ্রাসায় চলে গেছে। আপনি জানতেন আগে থেকে, বিয়ের আগে, যে উনি হারাই গেছে ছোটবেলায়, নাকি বিয়ের পরে জানছেন? না, আমি সবকিছু জানি না শুনে আমি বিয়ে শাদী করছেন? বিয়ে করছি। জি, ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 2 ছেলে 2 মেয়ে ছিল, এক ছেলে এক মেয়ে মারা গেছে। আল্লাহ। বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে। তো চেষ্টা করেন নাই কখনো ওনাকে পরিবারের ফেরানোর জন্য, ওনার বাড়ির ঠিকানায় খোঁজ করবো? তো আমি মনে করি আপনার এগুলা জানি অফিস, এগুলা আমি থেকে এগুলা আর জানি না। না, নিজে থেকে চেষ্টা করেন নাই কখনো? বিয়ে তো করছেন অনেকদিন হয়ে গেছে, বিয়ের পরে চেষ্টা করেন নাই নিজে থেকে? বিয়ের আগে ওরা চেষ্টা করছিল, মানে ওইভাবে বিয়ে করা হয় না। এরকম একটা। তো আজকে যদি পাওয়া যায় ওনার পরিবার, কেমন লাগবে আপনার? আমাদের তো খুব ভালো লাগবে। খুব ভালো লাগবে না? ঠিক আছে, আপনি নিচে বসেন, ওনাকে উপরে নিব, পরে আপনাকে ডাকবো আবার। আসেন। অনেকক্ষণ তো বসে রাখছি, আর 10 মিনিট বসাবো এখানে, ঠিক আছে? এখানে একটু একা থাকতে হবে, যদি বাইরে গিয়ে কথাবার্তা বলবো, তারপর আমি ভিতরে আসবো, যদি দরকার হয় যে কলিং বেল আছে চাপলে আমি ভিতরে চলে আসবো। আসসালামু আলাইকুম, বসেন। ওয়ালাইকুম চাচি, বসেন। অনেকক্ষণ বাইরে বসে রাখছি, বসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন, আরাম করে বসেন। বস, ঠান্ডা তো অনেক বেশি, এই জন্য। ভাই আপনি পাশে বসেন, ফাঁকা আছে তো, একটু কথা বলি সবার সাথে, হ্যাঁ, পরিচিত হই। আপনার নাম? কুদ্দুস। আপনি কি হন? ভাই হই। হ্যাঁ, আপনার কথা বলছে, কুদ্দুস সিদ্দিক। আপনার নাম? কাঞ্চন। আপনি কি হন? আপনি মা? ও আচ্ছা, কাঞ্চন। আপনার যে মেয়েটা হারাইছেন নাম কি? মিনারা। মিনারা। আপনি দেখছেন ভিডিওটা? হ্যাঁ। এটাই আপনার মেয়ে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চেহারা সাথে মিল আছে। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ মজনু মিয়া। কি হন আপনি ভাই? আমি ভাতিজা হই। সম্পর্কে ভাতিজা। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম সিদ্দিক। আপনারা 2 ভাই না? কুদ্দুস আর সিদ্দিক। আপনার বাবার নাম কি ছিল? খাতিবুদ্দিন। আপনাদের 2 ভাই কি ওনার চেয়ে বড় না ছোট? আমরা বড়। মানে আপনারাই বড়, ও ছোট? হ্যাঁ, আমি ছোট। একটাই মাত্র বোন আপনাদের? একটাই মাত্র ভাই। আপনার বাবা কোথায়, বেঁচে আছে? মারা গেছে। ও কি জানে যে মারা গেছে? না, না, ও জানে না। আমার বাবা মরার পর 2.5-3 বছরের মতন।
আচ্ছা ঠিক আছে। কেমনে হারাইছে চাচি মেয়েটা? মেয়েটা ধরে ঢাকা গেছিল বাবা, অভাব আছে না। অভাবের সময়, হ্যাঁ হ্যাঁ, তো যে আমার ওই ঢাকার একটা মহিলা নিয়ে গেছে, বলে হাটে যাই, হ্যাঁ বাসা বাড়ি যারা কাম করি, সালা পেটটা বাঁচবে। হ্যাঁ। তো নিয়ে যা আমি বসিয়ে আছি, তো ওই বসিয়ে আছি, তো ওই রমজান মাস তো, তাই হলো ওই মহিলাটা কয় বলে তুই আর থাক, ইয়ে ধরি দেয়, আমি স্টেজ তুলি নিয়ে এসো। ও আর আপনি ওকে রাইখা আপনি গেছেন? মুখ থুয়ে ওই মেয়েটাকে নিয়ে মানে গেছি। ওনার কিছু বাচ্চা ছিল তো, হ্যাঁ। মাসা ওই বাচ্চার সাথে গেছিল আর কি। আচ্ছা, পরে আপনি এসে দেখেন মেয়ে নাই? ওই ওই মহিলা আসি কয় বলে আসেন মিনার, আমি কোন না তুই না নিয়ে গেলু, তা কই আছে তখন তো বাবা কল দেবে, ওটা মানি নাই। একের কান্দে কান্দে ভুলে একেবারে ওই টাকার লোকে আমাকে থাকতে আর দেয় না, আজকেই প্রবাদ দেয় না। কয়েল না আসে কান্দাকাটি কর না, তোমরা যাও, আমরা তোমার মেয়ে নিয়ে তোমার আগত যাব। কিছুক্ষণ পরে মাইকিং এর উপর ছিল অবশ্য। আচ্ছা, কিন্তু আর পাওয়া যায় নাই। না বাবা, আরে কত বড় দুর্ঘটনা। আমরা তো অনেক কিছু ভেবে বসে আছি, তাই না? 2-3 রকম। মিনারা বলছে যে ওনার মা ওনাকে রেখে চলে গেছে। হ্যাঁ, ওটাই তো বলছিলাম। আমরা তো কথা হচ্ছে এরকম করবে কেন। এখন কথা হলো, আপনার মেয়ে ভিতরে আছে, আপনাকে ডাকবো আমি ভিতরে। আপনাদের মধ্যে বড় কে, কাকে চিনতে পারে? মিনারা হ্যাঁ, উনি বলেন। আপনাকে চিনতে পারে? আপনাদের দুজনকে ভিতরে পাঠিয়ে দিন, জি। ঠিক আছে? বাকিটুকু আমরা ভিতরে বসে কথা বলবো। বসেন। উঠে আসছেন কেন? ভয় পাইতেছিলেন তাইলে? উঠে এসে এখানে দাঁড়াইছেন, কি কিছু লাগবে আপনার? বাথরুমে যাবেন, ওয়াশরুমে যাবেন, পানি টানি খাবেন? না। ঠিক আছে। আপনার মা তো আপনাকে রাইখা গেছিল না? জি এটা তো মনে আছে আপনার? জি। কেন রেখে গেছিল এটা তো জানেন না? না, রোজার দিনে মুড়ি কেনার জন্য বলছিল এখানে দাঁড়া থাক। আচ্ছা আচ্ছা, সেই মুড়ি কিনে নিয়ে আর আসা হয় নাই। জি না। আজকে যদি মারে পাওয়া যায় কেমন লাগবে এত বছর পরে? অনেক খুশি লাগে। আরে জীবন, একটু যদি চিন্তা করেন কেউ, আপনারা তো সবাই অপেক্ষা করতেছেন কখন ঢুকবে, কি মোমেন্ট দেখবেন, বাট ফিল ইট। ছোট একটা বাচ্চাকে রাইখা গেছে, আপনি যদি জাস্ট চিন্তা করেন ওই বাচ্চাটা আপনি, কিংবা ওই মাটা আপনি। এরপর একটা ঘটনা ঘটে গেছে ওদের জীবনে, এবং সেই ঘটনা প্রায় 35 বছর, প্রায় 35টা বছর মা মেয়ের সম্পর্কটাকে শেষ করে দিয়েছে। শুধুমাত্র তাই না, পরিবার থেকে ডিটাচ করে ফেলছে। এবং 35 বছর পর এখন এই মুহূর্তে সেই ঘটনার অবসান হবে, জাস্ট কয়েকটা সেকেন্ড পরে। আপনি যদি ফিল করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিওগুলোর বারবার কি, আদারওয়াইজ নট পসিবল, সম্ভব না। শুধুমাত্র কন্টেন্ট আপনার কাছে এটা। আমি জানি 99% মানুষের কাছে শুধুমাত্র এটা কন্টেন্ট, আর 1% মানুষের কাছে হচ্ছে হৃদয় দিয়ে অনুভব করার ব্যাপার, বুদ্ধি দিয়ে অনুভব করার ব্যাপার। বিকজ হৃদয় দিয়ে অনুভব করে সব ঘটনাকে আমরা যদি নিতে থাকি, আমরা একসময় পাগল হয়ে যাব। ইমোশনেরও একটা লিমিট আছে, ব্রেনেরও একটা লিমিট আছে। ইদানিং ব্রেন নিয়ে একটু পড়াশোনা করছি, এত ইন্টারেস্টিং একটা অর্গান শরীরের। যদি কখনো আমি এগুলো নিয়ে কাজ করি, কন্টেন্ট নিয়ে কাজ করি, সলো কন্টেন্ট নিয়ে কাজ করি, ইনশাল্লাহ ইচ্ছা আছে, বাট আমার সময় হয় না, তাহলে হয়তো কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সো দেখেন আল্লাহ আপনার কপালে কি লেখা রাখছে, কারা আসতেছে দেখেন। আসছে যে আসেন। যান। আসসালামু আলাইকুম। ওইখানে কথা বলেন, মন খুলে কথা বলেন। কে এটা? হে না চিনল, আপনি চেনান? কে এটা? আপনার কি হয়? চিনতে পারছেন? আমার মেয়ে হয়। আপনার মেয়ে? কি নাম আপনার? আমার নাম কাঞ্চন। কাঞ্চন। দেখেন তো এটা আপনার মা নাকি? আপনি ঢাকা গেছিলেন কার সাথে? কিভাবে গেছেন আপনি মেয়েটা নিয়ে আমাকে বলেন। মেয়েটাকে নিয়ে তো আমার ওই ঢাকা মেয়ে একটা আসলি না, সে মেয়েটা আমাকে নিয়ে গেছে সাথে। কষ্ট যা হলো, যদি হয় সে কজি মিলে খামে। এখন ওই মেয়েটাই ফিরে আমার কাছে ফিরে আমাকে না থুয়ে মেয়েটা ওই নিয়ে গেছি, নিয়ে যায় স্টেই তুলবে নিয়ে গেছি রমজান মাস। তো এখন হলো ওই যে ওই ফির ঘুরে আসি মুখ তো বেটি আছে। আমি কোনো না তুই না করলু বলে আমি নিয়ে গেলাম, তুই নিয়ে গেলু তা করে তুলু, এর তো মুখ কান্দন বাড়াইছে। আমার সাথে তো মহিলা আমার মাকে নিয়ে গেছে, আমার বলছে এখানে দাঁড়া আমরা মুড়ি নিয়ে আসি। হ, আমি তো এই জায়গাতে অপেক্ষা করছি, পাইছি না। আপনি মেয়ের জন্য কি কতক্ষণ গাড়ি তুইটা
আপনি মেয়ের জন্য কিছু আনছিলেন গাড়ি? না কিছু নিয়ে আসি। রুটি বানিয়ে আনছিলেন না? ওই যে গমের রুটি, হ্যাঁ, গমের রুটি। গমের রুটি তখন গম আসছিল তো, সেই গমের রুটি। আমার জন্য গমের রুটি বানিয়ে আনছিল গাড়ি। সকাল ট্রেনে উঠছে, ঢাকা নামছে রোজার দিন, আজানের ইফতারির আগে আগে নামছে গাড়ি। এটা কি সব সত্যি আমি যেটা বলতাছি? এই তো বললো ইফতারে আনতে গেছিল, ঠিকই তো আছে। ইফতারে আনতে দিছিল। তো এই জায়গাতে আমি 2-3 দিনে ছিলাম, ওখান থেকে আমি সরে গেছিলাম। আমি কানতে কানতে অন্যান্য চলে গেছি। এরপরে জিঞ্জির আড়ি পাঁচ দানা একটা লোকে বলছে তুমি কান্না করো কেন? আমি বলছি যে আমার মায়ের আরে ফেলেছি। তারে ওখানে অনেক দিন বড় হয়েছি, পরে গান ফেসে চলে গেছি। আপনার কয় ছেলে? দুই ছেলে আর এক মেয়ে। তখন তো আজকে অনেক বছর আগে তো আমি একটা মেয়ে ছিলাম, 2 ভাই ছিল। ওই একটা মেয়েই আছে ওনার, পরবর্তীতে আর কোনো মেয়ের সাথে কিচ্ছু হয় নাই। না 2টা ছেলেই, একটা মেয়ে। এই যে এক ভাই আপনার। আছে কুদ্দুস। আমার চিনো দাদা? কোনো স্মৃতি আছে ভাইদের সাথে ছোটবেলার, মনে পড়ে? বাড়িঘরের কথা বললে বুঝতে পারবেন আপনার বাড়িঘর কেমন ছিল, ওনারা যদি বলে আপনি বুঝবেন ছোটবেলায় কেমন বাড়িঘরে থাকছেন। কিসের ঘর ছিল ছোটবেলায় আপনারা যে ঘরে থাকতেন? ফেরি ঘর। খেরির ঘর। খেরির ঘর, মানে খড়ের ঘর ছিল, খড়েরই ছাউনি। হ্যাঁ, ঘরের খেরের সামনে। আপনার বাবা কি করতো? আমার বাবা বিভিন্ন ধরনের এই যে কাজ, 10 চাতাল মাথানি দেওয়া, ওটা তামান ধান ভাঙাম। চাতালে ওই ধানের কাছে। যেটুকু পাশে না, খুঁজে না, সেভাবে কাজ করে বেড়াইছি। আচ্ছা, ওরা যখন ঢাকাতে নিয়ে আসছে কাজে দেওয়ার জন্য, তখন আপনারা কোথায়? তখন আমরা বাড়িতে, আমি তো তখন মনে মানুষের কাছে চাকরি করি। ও, আপনি যে বছর চুক্তি, হ্যাঁ, বছর চুক্তি কামলা যেটাকে বলে। চাকরি করি। তখন আমাদের মনে করেন খুবই অভাব ছিল। তখন আমার বাপ একটু মনে করেন তাও একটু কাজকর্ম করছিল করে, তাই মানে অন্য চেহারা মানুষের খাল তার অন্য মজায় চলছিল। তো এদের বাড়িতে আমার এই বোন আর ভাই, আমার মা, এদের ঠিক মতন আর কি মগা সবাই করে নাই আমার বাপে। আমি ওই যে মনে করেন চাকরি থেকে গেছো, কিন্তু আমি মনে করেন 150 টাকা থেকে 1000 টাকা 1200 টাকা এভাবে চাকরি করছি। করার পর মনে করেন ওখান থেকে ধান টান রান্না করি, চাকরির টাকা থেকে নিয়ে দিয়ে তারপরও 3টে লোকক আমি পালতে পারেন নাই। পড়া ভাই চাকরি করি। তারপরে গৃহস্থ ভাই চাকরি করি। কোনোদিন হয়তো মনে করেন হাট গেলে তো তখন 5 পাই 10 পাই আসিল, আর আনা পয়সা দিয়েছিল 10 পাই বুট কিনি খাইতেই আমার ভাড় থেকে বাড়িতে এসে যায়। হয় বাকি 40 পাই করে এমনি জমা করি করতে হয়তো কোন চাল কিনে দিছি, 100 কোনদিন মরিচ কিনে দিছি, কোনদিন আটা কিনে দিছি। এইভাবে আমার মাও মাসে বারাকুটে বানছিল। বারাকোটা অনেকে বুঝবে না, যে ধান ভাঙা, ঢেকিতে ধান বানছিল। তা আপনি এখন তাইলে দেখছেন ওনার চেহারা, দেখছেন একদম আপনার কপি, একই রকম চেহারা মা মেয়ের। আমি যখন কুল্লেন না পাই তখন আমার মা কইলে আমিও এমুক হয়ে ঢাকা যায়, আমাকে নিয়ে যাওয়া চাই, তখন যা থাকি। তাই না, আমার তো মনে হচ্ছে চাকরি করি বছরে আমাদের 3টে লোক পারলে পাই না। আমার পাল দিয়ে 3 মন চাকরি করি, 3 মন ধান কিনে দিলে আমার টাকা শেষ 1 বছর কেমন। তারপরে এখন আমি তো কুল্লেন না পাই, তার মা গলে গলে যাই। তো একদিন আসি আবার আমার বাড়ির সাইডে থেকে একটা উড়িয়া বন্ধু একটি বড়টা সাপ দেখিয়ে বন্ধু হজর খায় গেছি, ঘুরি যাওয়ার পর তার পরের দিন এরা ফিরালছে। যখন আমি সংবাদ পেলাম ঢাকা তার অনেক লোক থাকে আমার গ্রামে, তখন আবার নাফা শুনলাম যে বলে হারাইছে। তখন নাফা ফির আমার মা তো পরে ফির আমার মা পাঠিয়ে দিছে। বহু টাকা পয়সা খরচ করছি এই সন্ধানের জন্য, বহু টাকা পয়সা খরচ। তখন তো আমি আরো ছোট, এত কিছু বুঝি নাই। 50 টাকা। অনেক ফখরের বাড়ি ধান যেটা 50 টাকা 50 টাকাতে 1 বছর চাকরি করছে। 50 টাকাতে 1 বছর চাকরি করছে না হারে? 50 টাকা করছি, 150 টাকা করছি, 100 টাকা করছি, শেষে কুলবেন না ভাই, মানুষের হাটে কষ্ট করেছি। ও আচ্ছা, পাঠাই দাও ওনাকে উপরে। কষ্ট করেছি। ওই যে যেগুলো অবশিষ্ট যেগুলো পড়ে যায়, পরে যায় ওলে কুড়িয়ে ওলে দিয়া মনে করেন চাল ডাল কিনতে আহা, খুবই অভাব ছিল। কিনিয়ে পালছি। ওই যে ওইটা আমার ভাই আর বোন। এখনো কি সংসারের অবস্থা ভালো? এখন আমাদের মনে করেন অর্থ সম্পদ কিছু নাই, তারপর আল্লাহ দেয়া মনে করেন করি মিলে খাইতেছি, চলছে। কান্দিত খেতা মা। তারপর মনে করেন জাইন যেটা কইছি ফখরি বাড়ি বলি বার হয়ে বন ফখরিয়াকে বগুড়িয়া দিনাজপুর ফাঁসিতলা মোকামতলা যত ফখরি বাড়ি আসি অনেক টাকা শেষ করছি। এই অভাবের কারণে জীবনটা আজকে এরকম হয়ে গেছে। অসুখ 1 বছর থাকি। তারপর পুঁতি রাইতে আল্লাহ কাছে সত্যি আল্লাহ তুমি তো অনেক কিছু করো, পানি নামছে ঠ্যাং। যে আমার বোনদের মাথা খেলে একটু জ্ঞান দাও, যে বাপের নাম মায়ের নাম গ্রামের নাম জেলার নামটা যদি কইতে পারো, অবশ্যই ভালো মানুষ পায়ে থাকে অবশ্যই পৌঁছাবে। সেই বললেন না
এটা প্রতি রাইতে শুইতে সময় আল্লাহর কাছে আল্লাহ প্রার্থনা করে আমি মিলেছে তখন 32 মাস ধারণের দুধ খেলেছিলাম না, আল্লাহ মুখ রহমত করছে। আরে বাবা সেদিন আবার যখন আবার এতদিন পর তো না কথা আর তো হলো না, সেদিন এই ভিডিওটা দেখিয়ে আমি বাজারে হুট করি কেনা আমার পাশের এক লোকে মহিলা তাই কেনা ভিডিও তানজির ভাই নাকি আর কি তানভীর, হ্যাঁ। ভিডিওটা দেখাইছে। তখন বলছে যে হ্যাঁ গ্রামের নামে, এটা গ্রামের নাম বলতে পারে, ভাইয়ের নাম বলতে পারে, বাবার নাম কুতুববার। বলতে পারে, মায়ের নাম বলতে পারে, সব ঠিক আছে, এগুলা এটা যা বলছেন সব ঠিক আছে। আমি দেওয়া হলাম যে বলি এতদিন পর এই জিনিসটা নাম কইছে আছে। এখন তারপর আবার আমি তারপর আপনি যখন ভিডিও যখন সরাসরি আপনার যখন দেখলাম আমি ভিডিও হুম, সামনাসামনি বসে নিয়ে যখন কথা কইতেছেন, তারপর আবার আর এক মহিলা আমার পাশে তাই আবার আমার ফোন আমার ওই বাড়ির পাশে এক লোক ফোন দিয়েছে যে এরকম ওই মহিলা আবার তহসিল অফিসত এক ভূমিহীন যে কিরানি থাকে তার কাছে ফোন দিছে, আমার পাশে এক চাচা আছে তার কাছে ফোন দিছে, মোবাইল আমার ভাই একজন আছে তার কাছে ওই মহিলা ফোন দিছে, একজন পেপার বেচায় তার কাছেও ফোন দিছে। ওই মহিলা এই নাটকটা ওই অনুষ্ঠানটা পড়ায় তাই দেখে, আচ্ছা দেখিয়ে তাই এই কথাটা কয়েছে। তখন ওই ভাই যখন ভিডিওটা ছাড়ছে ছাড়িয়ে তখন যখন কইছে শুনছে যে গ্রাম কুতুব বসে কথা কইছে, বা বাপের নাম খাতিবুদ্দি, ভাইয়ের নাম কুদ্দুস, মায়ের নাম কাঞ্চন, ছোট ভাই আরেক ভাইয়ের নাম সিদ্দিক। তখন আমি একটু না বলে না শেয়ার হলো, যেহেতু সব কিছুই বলে। এর আগে অনেক কিছু তামান বাড়ি ঘুরছি, মহিলা একজন বাড়ির পর্যন্ত আনছিল, তারপর আমাদের অন্তরে খায়নি। ঠিক কিন্তু ও মেয়েটা আমার নয়। আপনারা কি সেই রংপুর থেকে আসছেন আজকে? রংপুর থেকে আমরা কালকে আসছি, ও কালকে আসছেন। সকালে আসি নামছি এই যে কাজী মার্কেট, শ্রীপুর কাজী মার্কেটে আমার ওই যে বেড়া থাকে ওই যাক আলহামদুলিল্লাহ। মিনারা, মা ভাই মানতেছেন আপনি? মানি হ্যাঁ, মানি অভাব অভাব। এই ভিডিওগুলো তারাই বুঝতে পারবে যাদের জীবনে অভাব আছে। আমার মাথা খারাপ মা, মাথা ভালো হয় নাই মা, তোমার দিনই তগনিয়াতে মাথা খারাপ, তগনিয়াতে মাথা খারাপ শোনা, তগনিয়াতে ভালো নাই আমরা শোনা, তোমার চিন্তাই করি খালি। একটাই মাত্র মেয়ে আপনার মায়ের, এবং একটাই মাত্র বোন আপনি ভাইদের, এখনো ওই একটাই। আমি ছোটতে চাকরি করছিলাম, সাংবাদিকরা অনেক টাকা দিচ্ছি। ও আপনি টাকা দিয়েছেন খোঁজার জন্য? আচ্ছা, এই লোকগুলোর কাছ থেকে যারা টাকা পয়সা খান, বিশেষ করে কবিরাজ, সাংবাদিক যারা আছেন, সাংবাদিক বলতে তো আসলে ওই লেভেলের সাংবাদিক না, ভাওতাবাজ সাংবাদিক আর কি, আপনাদের কলিজা কাঁপে না? অতদিন মহিলা শান্তি পেলাম না, ওনে তো মহিলা শান্তি। তোমরা একটা বোন আমার কেলে গায়ে দাঁড়া করে দিয়ে গেল, আমি তো মাথা কামড়ায়। ছোটবেলায় যখন মনে করো খেলা সাথী অবশ্যই খেলাইছেন 4-5 জন চেংড়ি মেয়ের সাথে, তার নাম 2-4টা মনে নাই, গ্রামের কারোর নাম মনে নাই। আমার যদি এরা কথা মনে থাকতো, আমার খালি বায়াগর নাম, বাপের নাম, মার নাম, গ্রামের নামটাই কুদু কইতারি, আর পুস্তক কইতারি না, নানি কবারি। আল্লাহ 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 বাবার কাছে থুইছে, এইটা কথা তো গেলে আগে করলো বা আগেই তো খান্ডা টান দিয়ে আপনি বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। ওই যে আবার তানভীর বাবা ফোন দিছে না, তানভীর বাবা ইয়ে থেকে, ওনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। হ্যাঁ, আপনারা তো সিরাজগঞ্জের উপর দিয়েই যাবেন যাওয়ার সময়, রংপুর যদি যান। তো এই তানভীর বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। এরকম অনেক বাবা আছে আমাদের এই আপন ঠিকানায়, বুঝছেন? আপনারা দোয়া করলে আল্লাহ কবুল করবে। হ্যাঁ, আপনারা হচ্ছেন মাজলুমের দোয়া আল্লাহ ফেরায় না। আমাদের সৌভাগ্য যে আমরা এত মানুষের দোয়া পাই, কিন্তু একই সাথে টেনশনও হয়, আল্লাহ যদি কবুল না করে, আমাদের চেয়ে বড় দুর্ভাগ্য আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ মাফ করুক। আপনার অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। চলেন, আপনার হাজবেন্ড বাইরে ওয়েট করতেছে, তো সবার সাথে কথা বলাই দিই। হ্যাঁ, আপনার হাজবেন্ডও অনেক ভালো মানুষ। হাঁটতে পাও না মা,
বল নাই শোনা আমাকে মা গো এই যে এই যে তো ভাই ওই যে ছোটটা ও আল্লাহ আপনার জামাই, মেয়ের জামাই। আল্লাহ দামাই দুই ভাই, এই যে এ হচ্ছে বড় আর উনি হচ্ছে ছোট। ওনার জামাই ভালো মানুষ, এক ছেলে এক মেয়ে ওনাদের। হ্যাঁ, দুই একদম 19 নিয়ে যাবো নাকি নিয়ে যাবেন তো? ওই যে ওনার কাছ থেকে পারমিশন নিতে হবে তো, উনি তো সবকিছু, আমরা তো আর কিছু না। হ্যাঁ। বাবা নিয়ে যাবো না কি করবো, তোমার কাছে সব কিছু হবে না, আমার সাথে দেখা সাক্ষাৎ তো হইলেও তো তার থাকে তোমার তোর বেশি আমরা তো পাইছি আমি বিয়ে করছি সব বলেছি মানুষ। যাক আলহামদুলিল্লাহ, সবাই ভালো। অনেক ছেলে মেয়ে হারা যাওয়ার পরে পায় না, আপনি পাইলেন আজকে, আল্লাহ আপনার দোয়া কবুল করছে। এই যে মেয়ের জামাই, সেও খুব ভালো মানুষ, ঠিক আছে, সেও চেষ্টা করছে, কিন্তু ওনার সামর্থ্য কুলায় নাই আর কি। বাবা কি করে না, নিয়ে যাবেন, এই যাইতে দিয়েন। হ্যাঁ, ওনাদের বাড়ি রংপুর, আপনারা সবাই মিলে চলে যান, ঠিক আছে? মেয়ের জামাই সহ নিয়ে যান। মেয়ে মানে দুই ভাই এক বোন, আমার বড় ভাই আমার গেন্ডরে আনে দিত। অনেক কষ্ট করতেছি, পালার অক্ষম হওয়ার পর তখন তো আমার বলছিল অভাবের কারণে আরো ছোট ভাই বাবা এখন তো অভাব তো আছেই, আমার অভাব আছে যেমন, তাও আগের থাকি না মনে করেন আমি কিছুতে আসি গেছি, কেমন আগে আছিল কচু খাওয়া খাল, কচু পাওয়া যায় না, এখন ভাত তো আগানি খায় না। দেখালাম, সবাইকে মিষ্টি মুখ করেন। হ্যাঁ, আমি শেষ করি, ভালো থাকেন ভাই। হ্যাঁ জি। আর আপনার তো 3 ভাই বোনের একটাই মা, এখন তো আর তো ওনার দিকে খেয়াল রাখেন। হ্যাঁ জি, শেষ করি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের আরো একটা সফলতা, এটার মধ্য দিয়ে মিনারা তার পরিবার ফিরে পেলেন। আমাদের 478তম সফলতা আপন ঠিকানায়, ইন টোটালি 508। এই ঠান্ডার মধ্যে ওনারা চলে আসছেন একদিনের নোটিশে সেই রংপুর থেকে, হাড় কাঁপানো ঠান্ডা, এবং 35 বছর পরে মেয়ে তার মায়ের কোলে ফিরে গেল। বাবা বেঁচে নাই, এ সংবাদটা দেই নাই, হয়তো জেনে যাবে কিছুক্ষণের মধ্যেই। পরিবার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, এবং এই পরিবার যেন সুন্দরভাবে আমাদেরকে লিড করার তৌফিক তিনি দেন, সেই প্রত্যাশা এবং দোয়া দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।